মিমি এখন আর রাজনৈতিক নেত্রী নন, পেশাদার অভিনেত্রী। রাজনীতির শখ মিটে গেছে মিমি চক্রবর্তীর। এই নির্বাচনে তিনি প্রার্থী নন, এমনকি কোথাও কোনো প্রার্থীর হয়ে প্রচারে অংশ নেবেন তেমন কথাও শোনা যাচ্ছে না। তিনি এবার সামনে আসলেন একজন পেশাদার অভিনেত্রী হিসেবেই। শীঘ্রই মুক্তি পেতে চলেছে মিমি চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায়ের অভিনীত ছবি আলাপ। ইতিমধ্যেই মুক্তি পেয়ে গেছে এই ছবির ট্রেলার। এবার আলাপ থেকে শুরু ইন্ডাস্ট্রি সহ সবটা নিয়ে কথা বললেন মিমি। মিমি জানান, আমি এই ছবিটার সঙ্গে বহুদিন ধরেই যুক্ত। অধিকাংশ সময় আগে ছবির নায়ক নির্বাচিত হয়, তারপর নায়িকা। কিন্তু এখানে আগে আমি যুক্ত হয়েছি, তারপর আবিরদা। এরপর তিনি তাদের জুটি সম্পর্কে জানান। কোন জুটি হিট করবে সেটা আগে থেকে বলা যায় না, কিছু একটা এক্স ফ্যাক্টর থাকে। খোলাখুলি আলোচনা করে মিমি বলেন, কিছু বছর আগেও আমরা যখন বাণিজ্যিক ছবিতে কাজ করতাম তখন সেগুলোতে গান একটি গুরুত্বপূর্ণ পার্ট হতো। ছবিতে 5টা গান থাকলে 3-4টে হিট হতো। আমি এখন আর তেমন স্টেজ শো করি না, করলেও আজও সেই পুরনো ছবির গানে অনুরোধ পাই। ওটিটি নিয়ে কারোর মাথা ব্যথা নেই। তাছাড়া বাণিজ্যিক ছবি হলে বাংলা মিডিয়াই সবার আগে সেগুলোকে কটাক্ষ করে। তিনি আরো বলেন, এছাড়া ইন্ডাস্ট্রিতে একটা গ্রুপ আছে যারা ঠিক করে কারা ভালো আর কারা খারাপ। বলিউডে স্বজন পোষণ নিয়ে খুল্লাম খুল্লা কথা হয়, কারণ জহর যদি ঠিক করেন তিনি কখনো স্টার কিডকে লজ করবেন তাহলে করেই ছাড়বেন। কিন্তু এখানে মিষ্টির ছুরি, সব কিছুই খোলাখুলি হয় না, সবাই পিছনে নিন্দে করে, একে ওকে বলে যে কাকে ছবিতে নেবে আর কাকে নয়। আলাপ ছবিটির পরিচালনা করেছেন প্রেমেন্দ্র বিকাশ চাকি। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীকে। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।